আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আল্লাহ জমিনে আল্লাহ দিন প্রত্যয় দীপ্ত কাফেলা শহীদ ঈদগাহ বাংলাদেশ জামাত ইসলামী হরিডাইল কপিলবুনি ইউনিয়নের আয়োজনে আজকে নির্বাচনী জনসভার প্রধান অতিথি ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় কার্যকারী পরিষদের সদস্য, বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য, 11 দলীয় জোট সমর্থিত দলীয় প্রার্থী জামাত ইসলামী মনোনীত প্রার্থী জনাব শ্রদ্ধাভাজন মাওলানা আবুল কালাম আজাদ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আগামী 12 তারিখে যে বিপ্লবের চিন্তা করছে, আমরা ন্যায় ইনসাফ দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আছি তো সবাই? সম্মানিত উপস্থিতি, এ হাওয়ার দিক এবার বদলাতে শুরু করেছে। আপনারা দেখেছেন ডাকসু, চাকসু, রাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবিরে আমূল পরিবর্তন এসেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে, সাদিক কায়েম ভাইয়ের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় 20 শতাব্দীর পরে এবার শ্রেষ্ঠ পরিবর্তন এসেছে। আমরা চাই ক্যাম্পাস ভিত্তিক রাজনীতি হোক, ছাত্র সংসদ নির্বাচন হোক। তারই ধারাবাহিকতায় 1977 সালের 6 ফেব্রুয়ারি, আজ যেদিন এখানে দাঁড়িয়ে কথা বলছি, ঢাকা কেন্দ্রীয় জামে মসজিদ থেকে ইসলামী ছাত্র শিবিরের 6 জন ভাই নিয়ে যাত্রা শুরু করেছিল। আর আজ ইসলামী ছাত্র শিবিরের এই বাংলার জমিনে সব জায়গায় বিস্তৃত। সম্মানিত উপস্থিতি, সেই কাফেলার প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসেম আলী ভাইকে নির্মমভাবে তারা হত্যা করেছে। এই কাফেলার দ্বিতীয় কেন্দ্রীয় সভাপতি শহীদ কামরুজ্জামান ভাইকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আমরা এর বদলা নিতে চাই আগামী 12 তারিখ ইনশাআল্লাহ। জুলাই সনদ বাস্তবায়নের জন্য হাবতের পক্ষে আমাদেরকে সংগ্রাম করতে হবে। আগামীর 12 তারিখ দাঁড়িপাল্লা প্রতীকের বিজয় নিশ্চিত করতে হবে। না ইনসাফের জন্য আমরা জীবন দিতে প্রস্তুত, কিন্তু আমরা চাইব না মানুষের মৌলিক অধিকার হরণ হোক। মানুষের মৌলিক অধিকারের জন্য আমরা 24-এর আন্দোলনে রক্ত দিয়েছি। প্রয়োজনে আগামীর 12 তারিখে সাবধান করে দিতে চাই, ইনসাফ ভিত্তিক নির্বাচন, দাঁড়িপাল্লা প্রতীকের নির্বাচন হবে। কেউ ভোট কেন্দ্রে এসে বিশৃঙ্খলা করবেন না। আপনাদের শাসন আমল আমরা দেখেছি 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত আপনারা দুর্নীতি দেশকে চ্যাম্পিয়ন বানাইছিলেন। বিশ্বাস করুন, চাঁদাবাজি করে, মানুষ মেরে রাজনীতি করা যায় না। এর জবাব আগামী 12 তারিখে দেবে ইনশাআল্লাহ। সর্বশেষ বলতে চাই, মুসলিম আমি সংগ্রামী, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর।